নমস্কার বন্ধুরা, সকলকেই জানাই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আবিরের রঙের মতোই আপনাদের সকলেরই জীবন রঙিন হয়ে উঠুক। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দোল পূর্ণিমার দিনেই রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, ন্যাড়াপোড়া কবে ও শুভ সময় কখন রয়েছে, সত্যনারায়ণ পুজো ও গঙ্গা স্নানের শুভ সময় কখন, চন্দ্রগ্রহণ কখন শুরু ও শেষ এবং এর সূতককাল কখন থেকে শুরু হবে, বাড়িতে আপনারা কিভাবে দোল উৎসব পালন করবেন, এছাড়াও গৌর পূর্ণিমা বা চৈতন্যদেবের আবির্ভাব তিথি আপনারা বাড়িতে কিভাবে পালন করবেন। দোল উৎসব বা হোলি যে নামেই আমরা পালন করি না কেন, এই উৎসবের ধর্মীয় তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। এই উৎসব কখনো ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা কেন্দ্রিক, কখনো বা বিষ্ণু ভক্ত প্রহ্লাদ কেন্দ্রিক, আবার কখনো ভগবান শিব এবং পার্বতী কেন্দ্রিক। দোল পূর্ণিমা বা দোল উৎসব পালিত হবে ইংরাজির ৩রা মার্চ ২০২৬ সাল, বাংলার ১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার। দোল পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন, অর্থাৎ ইংরাজির ২রা মার্চ, বাংলার ১৭ই ফাল্গুন সোমবার সন্ধে ৫টা ৪২ মিনিট থেকে। পূর্ণিমা তিথি থাকবে ইংরাজির ৩রা মার্চ, বাংলার ১৮ই ফাল্গুন মঙ্গলবার বিকেল ৪টে ৪৮ মিনিট পর্যন্ত। দোল পূর্ণিমার পুজো, ব্রত উপবাস ও নিশি পালন করা হবে ইংরাজির ৩রা মার্চ, বাংলার ১৮ই ফাল্গুন মঙ্গলবার। দোল মানেই অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়। পুরাণ কথা অনুযায়ী হিরণ্যকশিপুর অত্যাচার থেকে ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে গিয়ে হোলিকাদগ্ধ হয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করেই হোলিকা দহন অনুষ্ঠিত হয় দোল পূর্ণিমা বা দোল উৎসবের ঠিক আগের দিন। এবছর হোলিকা দহন বা ন্যাড়া পোড়া পালিত হবে ইংরাজির ২রা মার্চ, বাংলার ১৭ই ফাল্গুন সোমবার। হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার শুভ সময় থাকবে সন্ধে ৫টা ৪২ মিনিট থেকে রাত্রি ৭টা ১৫ মিনিটের মধ্যে। সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকবে ইংরাজির ৩রা মার্চ, বাংলার ১৮ই ফাল্গুন মঙ্গলবার সন্ধে ৬টা ৪৭ মিনিট থেকে রাত্রি ৭টা ৪৯ মিনিটের মধ্যে। দোল পূর্ণিমায় গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকবে ইংরাজির ৩রা মার্চ, বাংলার ১৮ই ফাল্গুন মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে দুপুর ৩টে ১৯ মিনিট পর্যন্ত। দোল পূর্ণিমার পরের দিনেই থাকে রঙের উৎসব হোলি। এবছর হোলি উৎসব পালন করা হবে ইংরাজির ৪ঠা মার্চ, বাংলার ১৯শে ফাল্গুন বুধবার। এবছর অর্থাৎ ২০২৬ সালের দোল পূর্ণিমা বা দোল উৎসব ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। জ্যোতিষ গণনা অনুযায়ী আগামী ইংরাজির ৩রা মার্চ, বাংলার ১৮ই ফাল্গুন একটি আংশিক চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। এবার আমরা জেনে নেব গ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি। ২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে ইংরাজির ৩রা মার্চ, বাংলার ১৮ই ফাল্গুন মঙ্গলবার। গ্রহণ স্পর্শ অর্থাৎ আরম্ভ হবে দুপুর ৩টে ২০ মিনিটে। পূর্ণগ্রাস আরম্ভ হবে বিকেল ৪টে ৩৪ মিনিটে। গ্রহণের মধ্যকাল থাকবে বিকেল ৫টা ৫ মিনিটে। পূর্ণগ্রাস সমাপ্ত হবে সন্ধে ৫টা ৩৩ মিনিটে। গ্রহণ সমাপ্ত হবে সন্ধে ৬টা ৪৮ মিনিটে। পূর্ণগ্রাসের স্থিতিকাল থাকবে ৫৯ মিনিট। গ্রহণের স্থিতিকাল থাকবে ৩ ঘন্টা ২৮ মিনিট। সূতককাল গ্রহণের ৯ ঘন্টা আগে শুরু হয়ে যায়, অর্থাৎ সকাল ৬টা ২০ মিনিট থেকে সূতককাল শুরু হবে। এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে, সুতরাং আপনারা চেষ্টা করবেন গ্রহণের নিয়মাবলী মেনে চলার জন্য। এবার আমরা জেনে নেব আপনারা কিভাবে ঘরোয়াভাবে দোল পূর্ণিমা পালন করবেন। দোল পূর্ণিমার আগেই আপনারা ঠাকুর ঘর অর্থাৎ ঠাকুর মন্দির খুব ভালো করে পরিষ্কার করে রাখবেন। পূর্ণিমার দিন খুব সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো, আর যদি তা সম্ভব না হয় বাড়ির স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। স্নান সেরে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। এরপরে ঠাকুর মন্দিরে এসে একটু গঙ্গা জল ছিটিয়ে দিন। তারপরে রাধাকৃষ্ণের যুগল মূর্তি পরিষ্কার করে নিন। আপনারা এই দিন একটু উঁচু কাঠের জল চৌকি বা বেদিতে রাধাকৃষ্ণের মূর্তি বা চিত্রপট রাখতে পারেন। রাধাকৃষ্ণের মূর্তি বা চিত্রপট পরিষ্কার করে তাতে নতুন জামাকাপড় পরিয়ে দিন। কপালে চন্দন দিয়ে ফুলের মালা পরিয়ে দেবেন। বাড়িতে ছোট্ট গোপাল থাকলে তাকেও স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে ফুলের মালা পরিয়ে দেবেন।
দোল পূর্ণিমার দিনে আপনারা ভগবানের সামনে আপনাদের সাধ্যমতো ভোগের আয়োজন করবেন। রাধাকৃষ্ণের প্রিয় পায়েস, প্যাড়া, সন্দেশ, বিভিন্ন ধরনের ফল আপনারা নিবেদন করতে পারেন। এই দিন ভগবানের চরণে অবশ্যই আবির নিবেদন করবেন। আরতির জন্য ধূপ, দীপ, প্রদীপ প্রভৃতি রাখবেন। এই দিন নিষ্ঠা সহকারে পুজো ও ভজন কীর্তন করতে হবে। পরিবারের সকল সদস্যরা আনন্দ করুন এবং একে অপরকে আবির মাখিয়ে দিন। দোল পূর্ণিমার পুজো সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হয়ে থাকে, কিন্তু এবছর যেহেতু চন্দ্রগ্রহণ রয়েছে তাই চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই আপনারা পুজো পাঠ সম্পন্ন করবেন, অর্থাৎ দুপুর 3:20 আগেই আপনারা পুজো সম্পন্ন করবেন। এবার আমরা জেনে নেব বাড়িতে কিভাবে গৌর পূর্ণিমা বা শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করবেন। গৌর পূর্ণিমায় সাধারণত সকাল থেকে সন্ধে পর্যন্ত উপবাস থাকতে হয়, কিন্তু এবছর যেহেতু চন্দ্রগ্রহণ রয়েছে তাই চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার পরে পুজো শুরু করতে হবে। চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই স্নান করে পুজোর জায়গায় গঙ্গাজল ছিটিয়ে চৈতন্য মহাপ্রভুর অভিষেক শুরু করবেন। নিতাই গৌরাঙ্গীর ছবি বা বিগ্রহে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। এই দিন একাদশীর মতোই উপবাস থাকতে হবে, যে কোনো রকমের পঞ্চরবি শস্য বাদ দিতে হবে। আপনারা বিভিন্ন ধরনের ফল মূল, সাবু, দই, দুধ, মিষ্টি বা সাত্ত্বিক সবজি সন্ধক লবণ দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। এই দিন আপনারা সকাল থেকে উপবাস করে অধিকাংশ সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, চৈতন্য চরিতামৃত পাঠ বা শ্রবণ করবেন, এছাড়াও ভাগবত পাঠ বা শ্রবণ করবেন। অভিষেক সম্পন্ন হয়ে গেলে নিতাই গৌরাঙ্গ বা রাধাকৃষ্ণের ছবি বা বিগ্রহের সামনে ঘিয়ে প্রদীপ জ্বালান এবং আরতি করুন। এই দিন ভক্তদের সঙ্গে কীর্তন করা বা গৌর আরতি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পরের দিন সূর্যোদয়ের পরে স্নান করে পঞ্চরবি শস্য যে কোনো উপকরণ দিয়ে ভোগ রান্না করে ঠাকুরের কাছে নিবেদন করবেন। এই দিন জগন্নাথ মিশ্রের উৎসব হিসাবে প্রসাদ বিতরণের রীতি রয়েছে। আপনারা সকলেই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা পালন করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।